সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখালেন বাংলাদেশ। জাতির উদ্দেশ্য ভাষণ দিবেন নেপালের সেনাপ্রধান। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা দেখি না বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা। মাঠে না নেমেও কি সর্বোচ্চ গোলদাতা হতে পারেন মেসি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখালেন বাংলাদেশ। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। জনতার চাওয়াকে উপেক্ষা করেই শেখ হাসিনা নিজের পতন ডেকে এনেছিলেন। এবার 9 সেপ্টেম্বর 2025, মাত্র এক বছরের মাথায় ঠিক একই পথে হাঁটলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনিও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। জনদাবি উপেক্ষা করতে গিয়ে তার এই পরিণতি। শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রীও দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগেরও ঐতিহাসিক গণ অভ্যর্থনের নেতৃত্ব দেওয়ার ইতিহাস আছে। এই দলটিকেই ক্ষমতা ছাড়তে হলো এক গণ আন্দোলনের মুখে। নেপালের কমিউনিস্ট পার্টি, যা একসময় রাজতন্ত্র উচ্ছেদে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তারাই এখন জনরোষের শিকার। এক সময়ের বিপ্লবের কাণ্ডারীরা নিজেরাই আরেক বিপ্লবের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হলেন। জাতির উদ্দেশ্য ভাষণ দিবেন নেপালের সেনাপ্রধান। নেপালের টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পদেল। সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিংদেল। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা দেখি না বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পূর্ণ স্বচ্ছতার সাথে ডাকসু নির্বাচনের আয়োজন করেছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা আমি দেখি না। মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, স্মরণকালে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ভোট উৎসব পালন করেছে। 2-3টি ছোট অভিযোগ ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। এদিন বিকেলে সিনেট ভবনে একটি মিটিং চলাকালে সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশেপাশে বহিরাগত জামাত শিবিরের নেতা কর্মী জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সাংগঠনিক নেতাকর্মীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা। মঙ্গলবার 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল 10 সেপ্টেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। মাঠে না নেমেও কি সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন মেসি? দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য রেকর্ড ও অর্জনে নিজের নামের পাশে যোগ করেছেন লিওনেল মেসি। একজন ফুটবলার হিসেবে সম্ভাব্য যেসব প্রধান শিরোপা জিততে পারতেন, সবই জিতেছেন। 2022 বিশ্বকাপে জয়ের পর মেসি নিজেই বলে দিয়েছেন, ফুটবলের কাছে তার আর চাওয়ার কিছুই নেই। কিন্তু এরপরও ভক্ত সমর্থকেরা মেসির ছোট বড় সব অর্জনকে নিজের মতো করে উদযাপন করে চলেছেন। এবার তাদের চোখ আরেকটি রেকর্ড, যেটি মেসি কখনোই নিজের করে নিতে পারেননি। আর্জেন্টাইন এই মহাতারকা কখনোই সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করতে পারেননি। এবার বিশ্বকাপ বাছাই আর্জেন্টাইনের শেষ ম্যাচে মাঠে না নেমেও রেকর্ডটি নিজের করে নিতে পারেন মেসি।